আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো সেট অষ্টম অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের যে আমাদের সেট রয়েছে, আজকে সেই সেট নিয়ে আমাদের বেসিক লেভেলটা আমরা ক্লিয়ার করব। আমরা কথা না বাড়িয়ে কার্যক্রম শুরু করি। আসলে আমাদের যখন সেটটি পড়ব তখন আমাদের সেটের ধারণাটা, আসলে সেটটা কি, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার রাখতে হবে। এজন্য হলো বাস্তব বা সেটটা কি আমরা সেটাকে জিনিসটা ক্লিয়ার করে নিই। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। সেটকে যদি আমরা আবার অন্যভাবে বলি, বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। আসলে বাস্তব বা চিন্তা জগৎ বলতে যেরকম আমরা যখন কোনো সেট লিখবো, সেটা কি থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা এইভাবে লিখব 1 3 5 7 এইভাবে, যেটা বাস্তব মানে অর্থাৎ যার কোনো ভিত্তি আছে, অর্থাৎ যে বস্তুটা বাস্তবে আছে তাকে আমরা সেই বস্তুটাকে গোছায় লিখলে সেটা হবে সেট। মার্কারটা দেবো। তাহলে সেটের বিষয়ে আমাদের ডাস্টার সেটের বিষয়, কোনো সেট গঠন করতে হলে আমাদের প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে, সেটটি আসলে সদস্য কিনা, কোনো বস্তু সেই সেটটির সদস্য কিনা তা যদি আমরা ব্যর্থতায় ছাড়াই প্রকাশ করতে পারি তাহলে সেটি হবে এক ধরনের সেট। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে সর্বোত্তম ধারণা প্রদান করেছেন। তিনি অসীম সেটের ধারণা দিয়েছিলেন। সেট আসলে আমাদের মানে সেটের সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমাদের সামনে আসে দুটি শর্ত। সেই দুটি শর্ত হলো, একটা হলো সুনির্দিষ্টতা, একটা হলো সুনির্দিষ্টতা সুনির্দিষ্টতা কি, একটা হলো সুনির্দিষ্টতা আর একটা হলো সুসংজ্ঞায়িত। সুসংজ্ঞায়িত সংজ্ঞায়িত, ঠিক আছে। সেটা হলো দুটি, একটা সুনির্দিষ্টতা, একটা সুসংজ্ঞায়িত। সুনির্দিষ্টতা হতে গেলে প্রথমে সেট হবার জন্য উপাদানগুলোকে সুনির্দিষ্ট হতে হবে, অর্থাৎ উপাদানগুলোর মাঝে কোনো না কোনো মিল থাকতে হবে, কোনো না কোনো মিল থাকতে হবে। যেরকম আমরা ইংরেজি বর্ণমালা যখন লিখবো কোনো সেটকে, অর্থাৎ যদি সেট একে ধরি, ঠিক আছে, অর্থাৎ যদি আমরা এভাবে লিখি এ বি, এগুলো হলো সেট, মানে যে কোনো একটা নির্দিষ্টতা থাকতে হবে, নির্দিষ্টতা, ঠিক আছে। আবার সুসংজ্ঞায়িত সেটের সংজ্ঞা যখন আমরা এমনভাবে বর্ণনা করব, এখানে কোনো প্রকার মতভেদ থাকা যাবে না, এখানে কোনো প্রকার মতভেদ থাকা যাবে না। অর্থাৎ সেটে যখন আমরা উপাদান করব তাহলে আমাদের সেটটি সুনির্দিষ্ট হবে বা সুসংজ্ঞায়িত হবে, ঠিক আছে। এরপর আসি আমরা সেটের উপাদান, অর্থাৎ যে সকল বস্তু নিয়ে সেট গঠিত তাদেরকে ওই সেটের উপাদান বলা হয়। সেটের উপাদান কোনগুলা? উপাদান, যে সকল বস্তু নিয়ে কোনো সেট গঠিত তাকে ওই সেটের উপাদান বলা হয়। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। সেটের উপাদান অর্থাৎ কি, আমরা যখন একটা সেট লিখবো এ 1 3 5 7, ঠিক আছে, এগুলো হলো সেটের উপাদান বা সদস্য, ঠিক আছে। সেটের উপাদানগুলোকে সাধারণত আমরা কমা দ্বারা আলাদা আলাদা করে থাকি, যেরকম আমরা কমা ব্যবহার করেছি, ঠিক আছে। এই কমা দ্বারা সেটের উপাদানগুলোকে আলাদা আলাদা করা। সেট প্রকাশের জন্য ইংরেজি বড় হাতের অক্ষর ব্যবহার করে। সেট প্রকাশের জন্য আমরা ইংরেজি বড় হাতের অক্ষর, মানে এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি। মানে যখন আমরা সেটের যে প্রকাশ করবো, এই যে প্রকাশ রূপ সামনে যে আমরা এ দেখতে পারতেছি, এটা প্রকাশের জন্য এ বি সি থেকে ডট 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 এক্স ওয়াই জেড, অর্থাৎ এ বি টু এক্স ওয়াই জেড যে কোনো আমরা সংখ্যা নিতে পারি। সেট প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি? দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি। সেট প্রকাশের জন্য আমরা সর্বদাই দ্বিতীয় বন্ধনী আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। শুধু সেট প্রকাশ আমরা একটা বলি, সেটা হলো দ্বিতীয় বন্ধনী। সেট এর যদি মানে উপাদান, সেটের উপাদান প্রকাশ করার সময় যে আসলে এটা সেটের উপাদান, তখন আমরা বিলংস টু ব্যবহার করে থাকি। সেটের উপাদান বোঝার জন্য
উপাদান, সেটার উপাদানটাকে বোঝানোর জন্য আমরা বিলংস টু ব্যবহার করে থাকি। আর সেটার যদি কোনো উপাদান না হয় তাহলে আমরা নট বিলংস টু ব্যবহার করে থাকি। ঠিক আছে, সেটার উপাদান না বোঝালে নট বিলংস টু ব্যবহার করে থাকি। সেটকে আমরা দুইভাবে প্রকাশ করি। সেটকে কয়ভাবে প্রকাশ করা যায়? সেটের প্রকাশ রূপ হলো দুটি, একটা হলো সেট গঠন পদ্ধতি, একটা হলো তালিকা পদ্ধতি। আমরা এবার সেট গঠন পদ্ধতি ও তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেট গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কি, তালিকা পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি হলো যখন আমরা লিখব এ ইকুয়াল টু এক্স, যেন এক্স এর মৌলিক সংখ্যা। ঠিক আছে, এটা হলো সেট গঠন পদ্ধতি। অর্থাৎ সেটের কোনো যে মানগুলো আমরা থাকবে সেগুলো মানে অর্থাৎ উপাদানগুলো এখানে লেখা থাকবে না, কিন্তু উপাদানগুলো যে একটা নির্দিষ্টভাবে বলা হবে যে উপাদানগুলো কি, সেগুলো হলো এইভাবে সেট গঠন পদ্ধতিতে লেখা থাকবে। অর্থাৎ মৌলিক সংখ্যা এক্স যেন এক্স এর মৌলিক সংখ্যা বলতে কি বোঝালো? যে কোনো মৌলিক সংখ্যা এখানে বোঝাচ্ছে আপনার এক তিন না সরি মৌলিক সংখ্যা হলো 2 3 5 7 ইত্যাদি। ঠিক আছে, আবার আমাদের যখন তালিকা পদ্ধতি আমরা ক্লিয়ার করব, তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতিতে থাকবে আমাদের যেরকম এখানে ছিল যে আমাদের এ সেটের যে ইয়াটা ছিল, তখন এখানে একটা নির্দিষ্ট করে বলা ছিল যে এটা, কিন্তু এখানে নির্দিষ্ট থাকবে না, এখানে পুরা উপাদানগুলোই থাকবে, পুরা উপাদানগুলোই থাকবে 2 4 6 8 এরকম পুরা উপাদানগুলোই থাকবে। ঠিক আছে, যখন আমরা সেট গঠন পদ্ধতি করব তখন আমরা আগের সিস্টেমে করব, যখন তালিকা পদ্ধতি আসবে তখন আমরা এভাবে করব। ঠিক আছে, এইগুলো সেট প্রকাশের দুটি পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হওয়ার জন্য তালিকা মানে পদ্ধতিকে যে আমরা সিস্টেমটা, সেটা হলো আমাদের এই সিস্টেম, এবং সেট গঠন পদ্ধতি হলো আগের সিস্টেম। সেট গঠন পদ্ধতি উপাদানগুলোকে মিলসমূহ বন্ধনীর অভ্যন্তরে প্রকাশ করা হয়। এখানে সুসংজ্ঞায়িত হওয়ার বৈশিষ্ট্যগুলো লুকায়িত থাকে। পূর্বে প্রকাশিত সেটকে আমরা যে কোনোভাবে প্রকাশের জন্য এই সিস্টেমগুলো ব্যবহার করেছিলাম। এখন আমরা আসবো আসলে সেট যে কয়েকভাবে করা যায়। আমাদের সেটের কয়েক প্রকারভেদ আছে, তার মধ্যে আমরা এখন প্রকারভেদে চলে যাই। যেরকম সসীম সেট, কি সেট? সসীম সেট, সসীম সেট। সসীম সেট আমরা আসলাম সসীম সেট। আসলে সসীম সেটটা কি? যে সেটকে আমরা লিমিটেড অর্থাৎ গণনা করতে পারবো, যে সেট নির্দিষ্ট, যে সেটটা নির্দিষ্ট 1 3 5 7, অর্থাৎ এই সেটটা আমাদের কি আছে? নির্দিষ্ট আছে। এখানে আমাদের বুঝতে পারতেছি যে এখানে 1 3 5 7 এর বাইরে আর কোনো এই সেটের উপাদান নেই। ঠিক আছে, এটা হলো আমাদের সসীম সেট। আর একটা আছে অসীম সেট। অসীম সেট, অসীম সেটটা কি? অসীম সেট হলো 2 4 6 ডট ডট ডট, অর্থাৎ এখানে কোনো লিমিটেড নেই, আনলিমিটেড। এটা হলো অসীম সেট। অসীম সেট যাকে আমরা আনলিমিটেড ভাবে লিখে থাকি। এটা গেল সসীম, এটা গেল অসীম সেট। এরপর আসতেছে আমাদের ফাঁকা সেট, ফাঁকা বা ওরি যাকে বলি। ফাঁকা সেট, ফাঁকা সেটটা কি? যে সেটের আমাদের কোনো উপাদান নাই, যে সেটের কোনো উপাদান নাই তাকে আমরা ফাঁকা সেট বলে থাকি। ফাঁকা সেটকে কিভাবে প্রকাশ করি? ফাঁকা সেট হলো এটা অথবা সেকেন্ড ব্র্যাকেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট। আমরা ডাইরেক্ট সেকেন্ড ব্র্যাকেটের বিরুদ্ধে কোনো মান বসাবো না বা জিরো দেবো না। ডাইরেক্ট ফাঁকা সেট বলতে গেলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো অথবা এই নট ব্যবহার করবো। ঠিক আছে,
যে কোনো একটা। এরপর আসি আমরা পাওয়ার সেট। পাওয়ার সেট, পাওয়ার সেট বা শক্তি সেট যাকে বলা হয়, পাওয়ার সেট বা শক্তি সেট। এই সেট কিভাবে আমরা নির্ণয় করে থাকি? এই সেট নির্ণয়ের জন্য আমরা যে ব্যবহার করে থাকি, যদি আমরা বলি এর মান রয়েছে এক্স ওয়াই, বা যদি আমরা ধরি 2 3, যে কোনো আমরা ধরতে পারি, সেক্ষেত্রে কি হবে? এই সেট নির্ণয় করার সময় আমাদের সর্বপ্রথম যেটা বিষয় খেয়াল করতে হবে সেটা হলো কীভাবে আমরা নির্ণয় করবো। 2, 3 প্রতিটা মান আলাদা আলাদা হবে, 2, 3, সেট। ঠিক আছে, এইগুলো আমাদের পাওয়ার সেট। এরপর আমরা আসি সংযোগ সেট। সংযোগ সেটটা কি আমরা আবার এটা দেখব। সংযোগ সেট, সংযোগ সেট হলো যে সেটের মানে একটার মান এবং আমাদের দুটা মান দেওয়া থাকবে। এর মান হলো 2, 4, 6 এবং বি 2, 3, 4, 5। আমাদের সবগুলো মান, যেগুলো মান আমাদের বাকি মানগুলো যুক্ত হবে। এখানে যে মানগুলো আছে, এখানে সংযোগ সেট এ, আমরা এটাকে সংযোগ সেটকে কাপও বলতে পারি বলার ক্ষেত্রে, অর্থাৎ সুবিধার ক্ষেত্রে। এই চিহ্নটা আমাদের মনে রাখার ক্ষেত্রে আমরা সংযোগকে কাপ সেট বলতে পারি। এখন আমাদের কি হবে? আমাদের এখানে আছে 2, 4, 6, এখানে আছে 2, 3, 4, 6। তার মানে আমাদের যে মানগুলো এখানে নাই সেই মানগুলো এখান থেকে এনে আমরা এই সেটে যুক্ত করে দেবো। লিখব 2, 3, 4, 5। ঠিক আছে, অর্থাৎ এখানে যে মানগুলো এখানে মিল থাকবে সেগুলো বসবে, এবং যেগুলো নাই সেগুলো বসবে। অর্থাৎ যোগ যেভাবে করি আমরা প্রায় সেই সেম সিস্টেমের, এই হলো সংযোগ সেট। আরেকটা আছে এরপর আমাদের নিঃছেদ সেট। নিঃছেদ সেট, নিঃছেদ সেট। এই সেটটা কি? এই সেট আমরা যখন, অর্থাৎ নিঃছেদ, অর্থাৎ আমরা যখন যেটা বর্ণনা করতে গেলে আমাদের যে মানটাগুলো বলি আমরা a = 2, 3, 4, 5, b এর মানগুলো যদি আমরা লিখি, নিঃছেদ সেট 2, 4, 5, 7, 9। অর্থাৎ আমাদের যে মানগুলো মিল থাকবে শুধু সেই মানগুলো আমরা এই নিঃছেদ সেটে নিব। ঠিক আছে, আমাদের মিল, অর্থাৎ আমরা এখানে খেয়াল করব এ এবং বি সেটের মধ্যে কোন কোন মানগুলো মিল রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 এর সঙ্গে 2 এর মিল আছে, 3 কিন্তু নাই, 4 আছে, 5 আছে। আমাদের এই সেটের মান হবে 2, 4, 5। ঠিক আছে, এই সেটকে আমরা কিভাবে প্রকাশ করি? এ ক্যাপ বি, অর্থাৎ এটাকে আমরা ক্যাপ বলতে পারি, যেহেতু কাপ ছিল উপাশে এবার এটা ছিল উল্টা। ঠিক আছে, এই জন্য আমরা এই সেটকে কিভাবে মান নির্ণয় করবো? 2, 4, 5। যেগুলো মিল থাকবে শুধু সেই মানগুলো আমরা এই নিঃছেদ সেটের জন্য নিব। আর আমাদের আরো একটি আছে, সেটা হলো সর্বশেষ অন্তর সেট। অন্তর সেট, অন্তর সেট অর্থাৎ আমরা যেরকম সাধারণত বিয়োগ করে থাকি, এই অন্তর সেটটাও কিন্তু সেম বিয়োগ প্রকৃতির। আমরা সেটটাকে দেখি, তারপর আমরা বুঝতেছি। a = 2, 3, 5, 6, 7। b = 2,
4 6 8। অন্তর সেটের ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথমে যে মানগুলো দেওয়া রয়েছে এবং এই মানগুলো যদি এখানে থাকে এই মানগুলো বাদ যাবে, যে মানগুলো নাই সেই মানগুলো এখানে বসে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে 4 দেওয়া লাগবে। ঠিক আছে, এই মানগুলো তখন আমরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, অন্তর সেটে আমরা কি করব, 2 4 6 2 4 6 এই মানগুলো বাদ যাবে, বাকি থাকবে 3 5 7। এই হলো আমাদের অন্তর সেট। আজকে আমাদের যে সেটের বেসিক লেভেলটা ছিল, বেসিক ধারণা দেওয়ার ছিল, আমরা সবগুলো দিয়ে দিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা সেটের বিস্তারিত নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে এতক্ষণ ক্লাসটি করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। 16 মিনিট হয়েছে ভাই।